परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरण कमले आमार अनंत कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्रीचरणे आमार अनंत कोटि भक्तिपूर्ण प्रणाम। जे सकल दादा ओ मायेरा आमार এই ভিডিওটি দেখছেন সকল দাদা ও মায়েদের চরণে যথাস্থানে ভক্তি প্রেম শ্রদ্ধা প্রণাম সহিত রানন্দিত জয়গুরু। আশা করি সকলে ভালো আছেন আর যাতে করে সবাই সর্বপ্রকারে সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘজীবী হয়ে ভালো থাকতে পারেন সেটাই পরম পিতার রাঙারাতুল চরণে প্রার্থনা রাখি। আজকে আমি অনুশ্রুতি গ্রন্থের একটি বাণীর উপরে আলোচনা করছি। সে বাণীটি সবারই জানাশোনা পরিচিত, যদিও তবুও আমার একটু এর উপরে আলোচনা করতে একটু ইচ্ছা হলো। ইচ্ছাটা এই কারণে যে আমরা জানি অনেক কিছু, কিন্তু সেটা প্রয়োগ করি খুব কম। তাই এই ধরনের মনোভাব নিয়ে আমরা চলি বা করি, যার জন্য ফলটা ফলে না, কথাই কথাই থেকে যায়, বাহ্যিক জ্ঞান হয়ে থেকে যায়। তো সেই জন্য আমি এই কথাটাকে আবার আলোচনা করতে চাইছি একটা উদাহরণের সঙ্গে। তো আসুন সেই বাণীটি পাঠ করার আগে আপনারা কাছে একটাই অনুরোধ যে যারা বা যিনি যে সকল দাদা মায়েরা আমার চ্যানেলটিকে দেখছেন সকলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আমি যেটা বলতে যাচ্ছি বা আসল তথ্যটা কি সেটা বুঝতে পারবেন। যা হোক, আমার পাণ্ডিত্য দেখাতে যাচ্ছি না, তবে আমি যেটা বুঝেছি সেটাই শুধু আপনার সঙ্গে শেয়ার করছি। তো আসুন বাণীটির দিকে যাওয়া যাক। অনুশ্রুতি গ্রন্থ নীতি অধ্যায় থেকে 6 নম্বর বাণী। দোষ দেখা ঝোঁক গজালে ওরে, সেই দোষেতেই ধরবে তোরে। দোষ দেখা ঝোঁক গজালে ওরে, সেই দোষেতেই ধরবে তোরে। বাণী সংখ্যা 6। দোষ দেখা অর্থ আমরা সবাই জানি, ঝোঁক অর্থ তাও জানি আমরা। এর ব্যাখ্যা করতে গিয়ে আমি নিজে পাণ্ডিত্য দেখাতে চাই না, তবুও বলছি ঝোঁক অর্থ যে স্বাভাবিকভাবে একটা ঝোঁক, আমাদের টান, যেটাকে বলা যেতে পারে আসক্তি। এই আসক্তিটা আসে কি করে? আমরা যে কোনো কর্ম, যে কোনো অভ্যাস সে অভ্যস্ত হয়ে যায় কখন? একটু একটু করে করতে করতে। যেমন আমি পান খাই, কলেজে যখন পড়তাম তখন আমার একজন সিনিয়র বলেছিল, একদিন আমি একটা মিষ্টি গুটকা খেয়েছিলাম, মিষ্টি পান। তো সেই সিনিয়রটি বলেছে, তখন আমরা সিনিয়রদেরকে খুব মানতাম। তো বলছে, এই কি খাচ্ছিস? আর একটা ছেলে বলছে, না না ও একটু, আরেকজন সিনিয়র বলছে, ও একটু মিষ্টি গুটকা খাচ্ছে কি মিষ্টি পান খাচ্ছে। না 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 না, ওই যে আজকে একটু মিষ্টি পান, কাল একটু আরেকটু কিছু মিশানো হোক, কাল হরডাকুন্ডি, তারপর দিন একটু গোপাল, তারপর একটু 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 করে নিই। এই একটু একটু করে নিতে নিতে শেষে তামাক খাওয়া শুরু হবে, কড়া পান খাওয়া শিখবে। এই যে কথাটি, এই কথাটি আমার কলেজে পড়ার সময়ের কথা, আজও আমার মনে পড়ে যে একটু একটু করে যখন আমরা করা শুরু করি তখন সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়। আর যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আমাদের একটা সাধারণ ঝোঁক থাকে, যেটার কথা আমাদেরকে ভাবতে হয় না, স্বাভাবিক ঝোঁক। পান খাওয়ার একটা ঝোঁক, চা খাওয়ার একটা ঝোঁক, এমনি ভাবে ঝোঁকটা বেড়ে যায়। তাই এই দোষ দেখা ঝোঁক গজালে ওরে, সেই দোষেতেই ধরবে তোরে। তাহলে এই দোষ দেখার একটা যে প্রবৃত্তি আমাদের মধ্যে স্বাভাবিকভাবে রয়ে গেছে। কেমন ভাবে? এই একটু একটু করে আমরা যে অভ্যাস করেছি দোষ দেখা। কেননা দেখা যায় কি
আমাদের কেউ যদি কিছু বলে, আমরা পট করে নিজের দোষটাকে বোঝার চেষ্টা না করে অন্যের দোষটা দেখার চেষ্টা করি। কেননা দোষ দিয়ে দোষ দিকে চাপতে হবে। দোষ যেমন কাঁটা দিয়ে কাঁটা তোলে, তেমনি আমরা কি করি, আমাদের একটা ব্রহ্মাস্ত্রের মতো হয়ে গেছে যে কেউ যদি আমার দোষ দেখে, তার আগে তার দোষটা আমি দেখে রেখে দিই, সেটাকে ব্রহ্মাস্ত্র। যদি আমার কখনো দোষ দেখে, তাহলে আমি তার দোষটাকে ফেলবো তার উপরে ছুটে ফেলবো। তাই নিজের ত্রুটির ধার ধারে না, অন্যের ঘাড়ে দোষ চাপায়। এমন বেকুব ক্রমে ক্রমে ধ্বংস। এমনি ভাবে ঠাকুর একটা বানিয়েছে, নিজের ত্রুটির ধার না ধরে অন্যের ঘাড়ে দোষ চাপায়। এমন বেকুব ক্রমে ক্রমেই, তারপরের বাণীটুক আমার মনে পড়ছে না ফট করে, কিন্তু অধপতনে যায়, কি ক্ষয় হয়, এমনি ভাবে কিছু একটা আছে। যা তার মর্মার্থটা আমার মনে আছে। তার মানে কি, আমরা নিজের ত্রুটিটাকে ধরার চেষ্টা করি না, আমরা অমগ্রস্ত, আমাদের কি পরের দোষটি দেখে রেখে। তাই যখন দরকার পড়ে, যদি আমার কেউ দোষ দেখে, কিংবা আমার দোষ বলার আগে আমি তার ঘাড়ে একটা দোষ চাপিয়ে দিয়ে আমি উপরে থাকতে চাই, এই দোষ ঢাকার যোগ যখনই গজায় আমার ভিতর, তখনই কি হয়, আমি যে দোষটি আর অন্যের ভিতর দেখছি, সেই দোষটি ক্রমে ক্রমেই আমার ভিতরে, আমার অজান্তেই আমার ভিতরে চলে এসে। তার একটা উদাহরণ দিচ্ছি। এই গত বছর আমাদের গ্রামে, এক গ্রামে নামযজ্ঞ হচ্ছে, একটা মন্দির আছে। সেই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা বা যে গুরুদেবের কে অনুসরণ করে তার শিষ্যরা এই মন্দিরটি করেছেন, তারা প্রতি বছর নামযজ্ঞের কালেকশনের জন্য অন্য অন্য গ্রামে যায়, তাদের নিজেদের গুরু ভাইদের কাছে যান, অন্যদের কাছেও যান। তো এইভাবে কালেকশন শুরু হলো। তো চরিত্রগুলি আমি এখানে পুরোপুরি উল্লেখ করছি না, কারণ আমি কারো ইঙ্গিত করে বলতে চাইছি না। তো ঘটনাটি এরকম ছিল, সেখানে এক ভাই, যিনি কখনো ধর্মকার্যে যেত না, আগে কোনোদিন বাড়িতে সৎসঙ্গ, সে সৎসঙ্গী গুরু ভাই, বাড়িতে সৎসঙ্গ হলেও তাকে ডেকে নেওয়া যেত না। যখন তার বাবার মৃত্যু হলো, পরলোক গমন হলো, তারপর তার মনের ভিতরে কি একটা জেগেছে কি জানি, কোন ভাব নিয়ে কেন করছে সেই জানে, আর তার ঈশ্বর জানে, পরমপিতাই জানেন। সে তার নিজ খেয়াল অনুসারে ইষ্টের কর্ম করা শুরু করলো। আর সেই কর্ম করার মধ্যে মধ্যে কিছু কিছু ভালো কাজও করে, কিছু কিছু নিজের খেয়াল মাফিক করে। তো সে একটি কার্যানুষ্ঠানে যোগ দেওয়া শুরু করলো। তাকে বলল সেই গ্রামের অন্যান্য যে সেই নামযজ্ঞের করার জন্য যে দাদা মায়েরা, তাকে বললো চল আমাদের সঙ্গে অর্ঘ্য সংগ্রহ করার জন্য। তো সেই দাদাটি ভাবলেন, ঠিক আছে চলুন। এইবার সেই দলে সেই গ্রামের মাতব্বর গোষ্ঠীর লোকও ছিলেন, ভক্ত গোষ্ঠীর লোক ছিলেন, আর এই ভাইয়ের মতো কিছু গুরু ভাইও ছিলেন। সম্মিলিতভাবে সবাই গেল। তো এরকম ভাবে কয়েকবারই তারা অর্ঘ্য সংগ্রহ করলেন তাদের গুরু ভাইদের বাড়িতে। এবার সেই যে সৎসঙ্গী ভাইটি গেছেন, তাকে বলছেন, এই ভাই, এবার তোর পালা, তুই এবার বলবি কিভাবে অর্ঘ্য চাইবি, এবার যে বাড়িতে যাব সেই গৃহকর্তার কাছে। তো সে ভাই গেলেন, গিয়ে পরে বললেন যে আমরা অমুক জায়গা থেকে এসেছি, অমুক গুরুদেবের আশ্রমে
নামযজ্ঞ হবে, অষ্টম প্রহর নামযজ্ঞ হবে। তো আপনি আপনার সামর্থ্য অনুসারে যদি কিছু পারেন অর্ঘ্য দান করলে আমরা সেটা গ্রহণ করব। এই কথাটা বললে পরে সেখান থেকে তারা, ওইখানে একজন মাতব্বর গোষ্ঠীর লোক ছিলেন যিনি কথা ধরেন, কিন্তু সে জানে না যে তারও কোথাও কোথাও ফাঁক থাকে। যাই হোক, কেন যদি পারেন, কেন যদি পারেন কেন, পারবে না কেন? ওনার কথা হচ্ছে তাই যে পারবে না কেন, যদি পারবে কেন? তখন সেই দাদাটি বলছেন, হ্যাঁ, তার যদি সামর্থ্য হয়, তার যদি ইচ্ছা হয়, যেমনটি ইচ্ছা হবে তেমনটি করবে, সেখানে তো কোনো জোর জবরদস্তি নেই। তার মন অনুসারে, তার মন যতটুকু চায় ততটুকু করবে। এই নিয়ে বাক বিতণ্ড হলো। বলে ঠিক আছে, আপনি যদি বলেন যেটা তোমার ভুল, তাহলে আমি এটা মানতে স্বীকার নই, কেননা আমি যেটা বলেছি তার সমর্থন সে দেবে, এখানে আমার কোনো ভুল নেই। আর যদি বলেন যে না, এইভাবে বলা যাবে না, এরকম ভাবে বলো না, ঠিক আছে, আদেশ শিরোধার্য, আপনার আদেশ আমি পালন করব। তো এইভাবে কথা চলতে লাগলো। কতক বাড়ি হয়ে গেল। তারপর থেকে সে ভাইটি আর কারো কোনো বাড়িতে বলে না। একটু মনে মনে একটুখানি ক্ষুণ্ণ হয়েছে, দুঃখ পেয়েছে যে আমি তো ঠিকই বলেছি, তবুও মনটাকে যে যা বলে বলুক, এইভাবে চলছে। এইবার সেই যে গুরুদেব, সেই গুরুদেবের আর এক শিষ্যের বাড়িতে গেছে। সেই শিষ্যটি সবারই পরিচিত। এইবার সেই যে মাতব্বর গোষ্ঠীর লোক, যিনি মাতব্বর, এই দাদার ভুল দেখেছিলেন, সেই ভাইয়ের পালা। সে এবার কি করলেন, অর্ঘ্য সংগ্রহ করতে গেলেন। অর্ঘ্যর জন্য সেই গুরু ভাইয়ের কাছে তার পালা। সে বলছেন একেবারে অবিকল, সেও যে দাদাটিকে দোষারোপ করেছিল সেই কথাটাই বলছেন, আপনার সামর্থ্য অনুসারে যৎকিঞ্চিৎ, যতখানি সম্ভব আপনি অনুগ্রহ করে দিলে আমরা সেই দান গ্রহণ করব। এই কথা বললে পরে পিছন দিক থেকে সেই যে সৎসঙ্গী ভাইটি ছিল, যার দোষটা ধরেছিল, সে ফিক ফিক করে হেসে বলল। তখন সবাই বলছে, এটা কি হলো? কেননা সে হচ্ছে মাতব্বর গোষ্ঠীর মানুষ। সে যখন বলছে পিছন থেকে আসা, মানে তাকে হাসা, মানে তাকে কি উপহাস করা, অপমান করা হয়। সেই যে মাতব্বর গোষ্ঠীর লোক দাদাটি ছিলেন, তিনি সব দিকে তাকিয়ে তিনিও হেসে দিলেন। যাই আমার এখানে থাকলে অসুবিধা আছে, আমি কেটে পড়ি, এই বলে সরে আসলেন। তো এই ছোট্ট ঘটনাটি যদিও, কিন্তু ঘটনাটির গুরুত্ব অনেক বেশি। আপনারা এটাকে সহজভাবে নেবেন না। তাহলে কি হলো দেখতে পাচ্ছেন, এটা একদম বাস্তব কথা, এর মধ্যে একটা কথাও ভেজাল নেই। আমি হয়তো কম বলেছি, কিন্তু এর থেকে বেশি হয়েছে। রসালো করে বলার জন্য চেষ্টা করি। এক কিঞ্চিত শব্দ আমি অধিক বানিয়ে বলি, একদম ঠিক বাস্তব কিছু যা ঘটেছিল তাই বলছি। তাহলে কি হলো, যে আমরা যদি কারো দোষ দেখি, সেই দোষেতেই আমাকে ধরি। আর ছোট্ট একটা ঘটনা বলি। এটা হচ্ছে সৎসঙ্গে, আমাদের সৎসঙ্গী গুরু ভাই যারা, তাদের কথা। এক স্থানে উৎসব হচ্ছে, উৎসবের সংগ্রহ করার জন্য, অর্ঘ্য সংগ্রহ করার জন্য প্রতিটি গ্রামে যাওয়া হচ্ছে, এবং প্রতিটি পরিবারেই তারা অর্ঘ্য সংগ্রহ করছে। তো এই অর্ঘ্য সংগ্রহ করার মধ্যে যে দলে যারা ছিলেন, তাদের একটুখানি ডেফিনেশন দিই। একজন ছিলেন, তিনি সেই অঞ্চলের একজন প্রখ্যাত ব্যবসায়ী, পূর্বপুরুষ থেকে বংশ অনুক্রমে তারা সেই ব্যবসা করে আসছেন, এবং তাদের নাম আছে। সম্ভ্রান্ত শ্রেণীর মানুষ, তাকে সবাই মানে, অনেকেই, অধিকাংশ মানুষ মানেন।
কেননা প্রত্যেকের দরকার পড়ে তার কাছে যাওয়ার প্রায়, কেন ব্যবসায়ী মানুষ, পয়সা কড়ি আছে, সুবিধা অসুবিধায় তার কাছে যেতেই হয়, সেজন্য মানেন। কেউ কেউ তাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, এমনি ভাবে আছেন। আর তার সঙ্গে তারই একজন বন্ধু পর্যায়ের মানুষ, তিনি আগে ঠাকুরকে ধরা ছিলেন না, তার বয়স যখন ঢলতে গেল তখন ঠাকুরকে ধরলেন। তিনি অনেক জায়গায় তীর্থ, গয়া, কাশী, বৃন্দাবন অনেক জায়গায় ঘুরেছেন, শেষে গিয়ে ঠাকুরের ধরেছেন। এই কথাটা উনি নিজে বলেন, নিজের কাহানিগুলো খুব বলেন। তো কি হয়েছে, একটি দাদা, কেননা একটি দলে সব রকমের মানুষ দরকার, কেউ কেউ চাল দেন, আরো অন্যান্য শাকসবজি দেন আনন্দবাজারের উদ্দেশ্যে, সেগুলি বওয়ার জন্য, বয়ে নেওয়ার জন্য মানুষ দরকার। তো সেই রকম ধরনের মানুষও আছেন যারা কি কোনো কথা বলেন না, চুপচাপ থাকেন, শ্রম দান করেন, সেরকম মানুষ ধরনের একজন মানুষ আছেন। তো এক বাড়িতে গেছেন, সে বাড়িতে একটা তার টানানো ছিল, মানে কাপড় চোপড় শুকাবার জন্য সাধারণত গ্রাম গায়ে তার টানানো থাকে। তো লম্বা তার এক ফুটির সঙ্গে বাঁধা, ওদিকে আর এক পাশে আর এক ফুটির সঙ্গে। তো ব্রাহ্মণ যারা, তাদের একটু শাস্ত্রে একটু বেশি জ্ঞান থাকে, তো কিছু কিছু জিনিস তারা একটু পাঠ বেশি করে। তো ওই দাদাটি ওই তারের নিচের থেকে গেলেন। কেন গেলেন, তাকে এমন ভাবে বকাঝকা করলেন, সে দাদাটি এরকম অবস্থা হয়েছে, সে বস্তা রেখেই কেন পালিয়ে যায়, এমন একটা অবস্থা। হ্যাঁ, তোমার কাণ্ড জ্ঞান নেই, তুমি জানো না কিছু, যে তারের তল থেকে যেতে নেই। আমি কিন্তু সকল দাদা মায়েরা, আমি কিন্তু এর বিষয়ে কিছু বিশেষ জানি না, কিন্তু ঘটনাটা এই হয়েছিল যে তার তল থেকে যেতে হয় কি না হয়, কি তাতে কোনো ক্ষতি হয় না হয়, সেটা আমি জানি না, আমাকে ক্ষমা করবেন। তবে ম্যাটারটি কি হয়েছিল সেটাই বলছি। এবার সেদিন গেল, সে দাদাটি মন দুঃখ হলো। আর এই যে ঘটনাটি বলছি, আগে যে ঘটনাটি, সেইখানে যে দাদাটি ছিলেন সৎসঙ্গী ভাই, ঠিক সেই দাদাটি এখানেও আছেন, আজকের এই ঘটনাতেও আছেন। তার পরিচয় আবার দ্বিতীয়বার দিচ্ছি না। তো এবার কি হয়েছে, সেদিন সে গ্রামটা ঘুরলেন, চলে গেলেন। তার 2-4 দিন পর অন্য একটা গ্রামে গিয়েছে। ঠিক এমনি ভাবেই একটা ঘর, সেখানে মানে একটা পরিবার, তারা ভাইরা আলাদা আলাদা হয়ে আলাদা আলাদা ঘর আছে। তো এক ঘর থেকে আরেক ঘরে যেতে হবে। যেতে গেলে সেখানেও ঠিক এমনি ভাবেই কাপড় চোপড় শুকাবার জন্য দড়ি টানানো আছে। তো আগের দিন যে তারের নিচ থেকে এই দাদাটি গিয়েছিলেন, সরল সিধা মানুষ, অত বাদ বিচারের মধ্যে নেই, যাকে আমরা আমাদের সেই পণ্ডিত দাদা মূর্খ বানিয়েছিলেন, সেখানে কোনো কাপড় টাপড় ছিল না। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটতে চলেছে, এই তারের উপর কাপড়ও ছিল। সে দাদাটি তার তল থেকে মাথা নিচু করে গেলেন। সেদিন তো মাথা নিচু করে সে যায়নি, সে সিধা ভাবেই গেছিল, মানে বুঝতেও পারেনি যে উপরে তার আছে। আর আজকে যে তারের তল থেকে এই পণ্ডিত দাদা যাচ্ছেন, সে তারে কাপড়ে শুকানো আছে, সে মাথা নিচু করে ঝুঁকিয়ে তার তল থেকে যাচ্ছে। হিসাবে কি করার ছিল, ওই তার যতদূর পর্যন্ত সেই তার তল থেকে যাবে না, তার ক্ষেত্র ওটাকে পার করে অন্য জায়গা থেকে যাওয়ার কথা সেই পণ্ডিত দাদার অনুসারে। কিন্তু আজকে সে নিজেই মাথা নিচু করে যাচ্ছে। এইবার সেদিন যে দাদাটি ওই চাল টাল সব বয়ে নিয়ে বেড়ায়, তার সঙ্গে এই যে দাদা, কোন দাদা, আগের ঘটনাটি যে বলেছে, সৎসঙ্গী ভাই আগে ধর্মকার্যে যেত না, সৎসঙ্গীটার সঙ্গে যেত না, তার বাড়িতে তার বাবাও ডেকেও কখনো নিতে পারতো না, এমন একটা ভাই, তার মতি হলো সৎসঙ্গে একটি সৎ অনুষ্ঠান করার জন্য। তো ভালো কথা, সেই দাদাটি পট করে এই যে ঝোলা বয়ে নিয়ে যাওয়া যে দাদাটি, তাকে বলছে, কি হলো,
দেখলেন দেখলেন ভাই, সেদিন যে আপনাকে কেমন ভাবে অপদস্থ করলো, অপমানিত করলো, আপনাকে মূর্খ বানালো। দেখুন আজকে সেই কাজই, সেই পুনরায় সেই কাজটি আপনাকে যে দোষে দোষিত সাব্যস্ত করেছিল, আপনাকে ছোট বানিয়েছিল, মূর্খ বানিয়েছিল, সেই কাজটাই আজকে সেই করলো। তো দেখো বলছে, আমি তো সৎসঙ্গে বেশি যেতাম না, তবে ঠাকুরের কথা আছে, ঠাকুরের কথায় আছে, পরের দোষ দেখা মানেই সেই দোষটি এনে নিজের মধ্যে বাসা বাঁধা। এই কথাটি আছে, আমি সেটা জানি। তাই দোষ দেখা যোগ গজালে ওরে, সেই দোষেতেই ধরবে তোরে। এমনি ভাবে অজস্র কাহিনী আছে, অজস্র কিংবদন্তি আছে। এটা আমি বাস্তবিক যেটা আমার সামনে দেখেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সেটাই বললাম। তো আশা করি আপনাদের কথাগুলো ভালো লেগে থাকবে। দোষ দেখা যোগ গজালে ওরে, সেই দোষেতেই ধরবে তোরে। তাহলে আমাদের কি করা উচিত? দোষ দেখা, অন্যের দোষ দেখা একদম বন্ধ করতে হবে। এটা আমাদের রক্তে জড়িয়ে আছে, আমাদের সংস্কারে ঢুকে গেছে। একটু একটু করে মানে অভ্যাস করতে করতে, যেমন যে যাই করে না কেন, যে অভ্যাসই করে না কেন, কষ্ট করেই করে। আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব নিজে মুখেই বলছিলেন যে আমরা ভালো অভ্যাসটাও কষ্ট করে করি, মন্দ অভ্যাসটাও কষ্ট করে করি। তাই মন্দ অভ্যাস যেটা আমাদের ভিতরে আছে, সেটা আমরা কষ্ট করে করেছি, এবার কষ্ট করেই সেই মন্দ অভ্যাসটাকে ত্যাগ করুন, তাহলে সব মিটে যাবে। এটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলেছেন। আমাদের মন যদি ভালো কাজ যে অভ্যস্ত হয়, তাহলে ভালোই হয়। আর এই মন যদি খারাপ কাজে অভ্যস্ত হয়, তাহলে আমরা পরিণামটাও খারাপ পাই। তাই এই মন হচ্ছে সব। এই মনটাকে ঠিক করতে পারলে সব ঠিক। তো আসুন পরম পিতাকে মাথায় নিয়ে আমি এই একটা মেসেজই সবসময় দিই, ইষ্ট প্রতিষ্ঠার ঝোঁকটা বাড়াই একটু একটু করে। যারা আমরা প্রার্থনা করি না, তারা প্রার্থনা করা শুরু করি। সময় পাই না, আমরা যারা নাম ধ্যান করার সময় পাই না, তারা 1 মিনিট 2 মিনিট অতিক্রমে, আচার্যদেব বলেছেন 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টায় কত মিনিট? 24 × 60 মিনিট। এত ঘন্টার ভিতরে তার মধ্যে থেকে 5টা মিনিট ঠাকুরের কাছে বসুন। 5টা মিনিট ঠাকুরের কাছে বসুন, বসে তার নাম ধ্যান করুন। এটুকু করতে পারবেন না? এত ঘন্টা তো আমাদের স্ত্রী, পুত্র, কন্যা, আয় ব্যয় এইসব কিছু আনন্দ ফুর্তি করার জন্য দিয়ে দিচ্ছি। 5টা মিনিট ঠাকুরের জন্য দিন, ইষ্টের জন্য দিন। এই কথাটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলেছেন, নাম ধ্যান করি। তাহলে আমরা এই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব ঠাকুরের যে ছোট্ট কথাগুলি যদি আমরা মনে রেখে একটু করে করার অভ্যাস করি, তাহলে ওই একটু করে একটার সঙ্গে সঙ্গে আরো 10টা ভালো অভ্যাস আমাদের মধ্যে জেগে উঠবে, গজে উঠবে, আর এই দোষ দেখা যোগটা দূরে পালাবে। ঠিক আছে? সর্ব সমস্যার সমাধান জারি সৃষ্ট প্রতিষ্ঠান। এটুকু বলেই আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সকলে ভালো থাকবেন।